এই রুমকি দিদিমণি, আপনার আলমারিতে কাঁচা শাড়ি রাখা আছে, কাঁচা ব্লাউজ রাখা আছে, কাঁচা পেটিকোট রাখা আছে। আপনি পরে নেবেন। তারপরে আমি ঠাকুর ঘরে সব কিছু গুছিয়ে রেখেছি, সুন্দর করে সব সাজিয়ে রেখেছি। আপনি শুধু এসে পুজোটা দিয়ে দেবেন। তারপরে ঠাকুরের কাছে ঢিপ করে মাথাটা ঢুকে ঠাকুরকে বলবেন যেন ডালি দিদিমণির মতো একটা বর আপনারও জোটে। আমার দরকার নেই। আই জাস্ট হেট রকি। রুমকি দিদিমণি বুঝতেও পারলো না আমি কাকে ইশারা করছি। ডালি দিদিমণির বর বেস্ট হবে। বিয়ের মণ্ডপে যা ঘটবে না রুমকি দিদিমণি, আপনি ভাবতেও পারছেন না। তখন আপনিও বলবেন বর হো তো এইসা। হোয়াট? আমার বিয়েতে পুরোহিত হবে ওই অপদার্থটা? হ্যাঁ তাই, নয়তো তোকে আমি বলছিটা কি, ওই ছেলেটা না একটা মহা পাকা ছেলে। তুই দেখবি ও বিয়ের মণ্ডপে না কোনো না কোনো ঘোট পাকাবে। ওখানে যত বলছি যে বিয়ের ব্যাপার থেকে দূরে থাক দূরে থাক, আর জানিস তো ও না সবসময় দাদুর সাথে গিয়ে কানাকানি করছে। আমার মনে হয় ও কোনো একটা চক্রান্ত করছে, একটা ষড়যন্ত্র করছে। ও শুনছো? কে বলছি এই মার্সেলটা কেন হয়েছে গো? ওটা মার্সেল? মার্সেলটা কি? হ্যাঁ, এই যে মার্সেল, ওটা মার্সেল নয়, ওটা ওটা মাসেল। মাসেল ও ও ওই হলো আর কি। কেমন লাগছে না? মানে এই ডিমটা ভালো হয়েছে না? ডিমটা ভালো হয়েছে না? আমায় পুরুষ পুরুষ লাগছে না? মানে দ্য ম্যান, দ্য রিয়েল ম্যান, দ্য কমপ্লিট ম্যান। রিয়েল ম্যান? ন্যাকামো পুরুষ মানুষ, এরকম পুরুষ মানুষের মুখে ঝাঁটার বাড়ি। কি বলছো কি? শোনো না, বলছি যে শরীরটা ভালো লাগছে না। মানে গোবিন্দ বলেছে শরীরটা হচ্ছে মন্দিরের মতো। হ্যাঁ, পুজো করতে হয়, আর পুজো করলেই সুন্দর শরীর তৈরি হবে, আর সুন্দর শরীর তৈরি হলে সুন্দর মন তৈরি হবে, আর সুন্দর মন তৈরি হলে কি? ও না আর একটা কথা বলেছে। কি বলেছে? সুন্দর একটা ছেলে হবে। মানে? মানে একটা সন্তান হবে, এই আর কি। লজ্জা পাচ্ছে দেখো, একেবারে ফুলকুমারীর মতো। বিরক্ত লাগে। গোবিন্দ না এবারে সব কটার মাথা খাচ্ছে, সব কটার মাথা খাচ্ছে। ও, শাড়ি পরা হয়ে গেছে? গোবিন্দ শাড়ি কেচে দিয়েছে, পেটিকোট ব্লাউজ কেচে দিয়েছে, ফুলের ব্যবস্থা করে দিয়েছে। যাও 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 যাও, গিয়ে পুজো করো। যাও, করবোই তো। হ্যাঁ যা না, যা গিয়ে পুজো কর। সারাদিন গোবিন্দর নাম কর, গোবিন্দর নাম কর। এই তুমি তো ঠ্যাক ঠ্যাক করো কেন বলো তো? বিরক্ত লাগে। তোমার আমি খাই না পড়ি? হ্যাঁ, আমার খাবি কেন, আমার পড়বি কেন? খাস তো ওই প্রতাপ নারায়ণ চৌধুরী। সেই খাবার না বেশি দিন জুটবে না কপালে। ওই ওই গোবিন্দটা চলে এসেছে, সবার মুখের গ্রাস কেড়ে নেবে। এ ডালি, ও ডালি, তুই এটার একটা বিহিত কর না। করছি, আমি করছি। গোবিন্দ! এসে গেছি এসে গেছি এসে গেছি। ডালি দিদিমণি, আপনার জন্য একটা স্পেশাল স্যান্ডউইচ আর একটা কফি বানিয়েছি না, আপনি ভাবতে পারবেন না। দুধ সঙ্গে কফিও। এই এই, তুমি আমাকে একদম রেসিপি বলবে না, একদম তুমি আমাকে রেসিপি বলবে না। তাহলে কি বলবো বলুন? এই, তুমি আমার বিয়ের পুরোহিত হবে? অবশ্যই। আগে আমার চেয়ে যোগ্য পুরোহিত আপনি কোথায় পাবেন? এই, এই, পুরোহিত তো দূরের কথা, বিয়ের চৌহদ্দির মধ্যে না দেখি। ও মা, তাহলে হবে কি করে? কি হবে কি করে? আরে দাঁড়ান, ওই বিয়ের সময় সব অতিথিরা আসবে, তাদের আপ্যায়ন করতে হবে, তবে বিয়ের সব আয়োজন করতে হবে, তবে সব ফুল দিয়ে সাজাতে হবে, লাইট ফাইট লাগাতে হবে, তবে আলপনা করতে হবে, অধিবাস করতে হবে, গায়ে হলুদ করতে হবে, অনেক কাজ। হ্যাঁ সব করবে, কিন্তু বিয়ের সময় তোমার জন্য আমি অঞ্চলে না দেখি। ও মা, তাহলে কি করে হবে? এই কেন? আমার তো থাকতেই হবে। কেন? আমি তো পুরোহিত হব। হ্যাঁ, তুমি পুরোহিত হবে মানে? হ্যাঁ, মারবো না। গোবিন্দ, মার্সেলটা কেন হয়েছে দেখ। ফুসফুস লাগছে না? চোরাটা। দেখুন, পুরুষ আপনি তখনই হবেন যখন একজন সন্তানের পিতা হবেন। পুরুষের আসল পরিচয় পিতৃত্বে। রাইট, ঠিক বলেছি? একদম ঠিক বলেছিস। বলছি গোবিন্দ, বাবা হতেই হবে, বাবা যেভাবেই হোক হতেই হবে, না তো সম্মান টম্মান আর থাকছে না। ডালি দিদিমণি, বলছিলাম যে আপনি আমাকে মারুন ধরুন যাই করুন, আমার একটা স্বাদ আছে। কি?
আপনার আমি বিয়েটা দেব। হ্যাঁ? হ্যাঁ, বিয়েটা আমি দেব। না, তুমি আমার বিয়েতে থাকবে না। আমি থাকবো। তুমি থাকবে না, আমি এটা বলে রাখলাম। দাদু তোমাকে লাই দিয়ে মাথায় তুলে রেখেছে। আই জাস্ট হেট ইউ। আমি তোমাকে এখান থেকে দূর করে দেবো বলে রাখলাম। আপনি আমাকে দূর করবেন? এমন না হয় ডালি দিদিমণি। কি? আপনি স্বয়ং বরের টোপরটা ছুঁড়ে আমার মাথায় দিয়ে দিলেন। এই, কি বললে? কিসের টপার? না, কিছু না। যাই, দাদু ডাকছে। দাদু। এই, এই তুমি দাদু বলছো কেন? আগে কর্তাবাবু আমাকে নিজেই বলেছেন দাদু বলতে। যাই, হ্যাঁ দাদু। না, তুমি কর্তাবাবু বলবে। উনি বলেছেন আমাকে দাদু বলতে। দাদু। না, তুমি কর্তাবাবু বলবে। আরে উনি বলে, আচ্ছা ঠিক আছে, দুই মিলিয়ে দিই। কি? কর্তাবাবু দাদু, কর্তাবাবু দাদু, কর্তাবাবু দাদু, কর্তাবাবু দাদু, কর্তাবাবু দাদু। ইডিয়েট! মস্ত বড় ইডিয়েট! ইডিয়েট না, একটা ধরিবাজ, মহা ধরিবাজ ছেলে। শোনো না, আচ্ছা একটা কথা বলবো। গোবিন্দ বলে, কি? গোবিন্দ বলে পুরুষের পরিচয় একমাত্র পিতৃত্ব। তাই বলছিলাম কি, আমি না বাবা হতে চাই। বাবা? হ্যাঁ। বাবা হতে চাও? হুম? বাবা হতে চাও? হ্যাঁ। নিজের বউয়ের কাছে বাবা হতে চাইলাম, তাতেও থাপ্পড় খেলাম। अलबेला सजन आयोरी अलबेला सजन आयोरी मोरा हाथ कर सो कर आयोरी मोरा हाथ कर सो कर আরে आयोरी থামা থামা থামা, উফ কি বেসুরো গান। তোকে আর গান গাইতে হবে না, তোমাকে না শুনতে হবে না। তুমি না এই ঘর থেকে চলে যাও। হুম, সবাই বলে আমি ভালো গান গাই। হ্যাঁ, সবাই বলে না, বলে তোর ওই মাস্টার। হ্যাঁ, শুধু মাস্টারই বলে। এখন তো দাদুর পারমিশন মানে অনুমতি পেয়ে গেছো। এখন সারাক্ষণ খালি তবলা বাজছে, তবলা জমিয়ে তবলা বাজানো হচ্ছে, তাই না? বাজে কথা। এই শোনো, আমার তবলা মাস্টারের নামে একদম বাজে কথা বলবে না বলে রাখলাম। কেন বলবো না? কেন বলবো না? আমি কি কিছু জানি না নাকি? আগে দেখতাম সারাক্ষণ ধিম থাক ধিম থাক, তাথাই তাথাই, তেতে কেটে থাক তেতে কেটে থাক। আর এখন এখন কি? হ্যাঁ, এখন শুধুই নিস্তব্ধতা। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝি না না সে কিভাবে তবলা বাজাচ্ছে। কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, কি বলতে চাইছো? এই ঠিক করে কথা বলো কিন্তু, বলে দিলাম। তুই চুপ কর, আমার কিন্তু মাথা গরম হয়ে আছে। তোমার মাথা গরম হয়ে আছে, তা আমি কি করব? তুই কি করবি মানে? আমার চোখের সামনে থেকে সবার বিয়ে হয়ে গেল, আমার চোখের সামনে থেকে নিবার বিয়ে হয়ে গেল, আমার চোখের সামনে থেকে আমার পিসির মেয়ের বিয়ে হয়ে গেল, আমার চোখের সামনে থেকে আমার মাসির মেয়ের বিয়ে হয়ে গেল। সেদিনে ছোট্ট ডালি তারও বিয়ে হয়ে যাবে। আমি এখনো কুমারী, নিষ্পাপ একটা ফুলের মতো মেয়ে। আমি এখনো কুমারী। আপনি ফুল বটে, কিন্তু ওই ঘেটু ফুল। যেটা বললাম সেটা কিন্তু কাউকে বলবেন না। চাদর থেকে মন্ত্রটা দেখবো আর মন্ত্র পড়বো, মন্ত্র পড়বো, মন্ত্র বলবো। বাঁ দিকে ডালি দিদিমণি আর ডান দিকে রকি। তাহলে কে? আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, ডান দিকে টোপর মাথায় অন্য একটা লোক বসে আছে। অন্য আবার কে? সেটাই তো ক্রমশ প্রকাশ্য। Dance with Portugal Bindo.